হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডিলিশিয়াস টেস্ট। আজ স্বাধীনতা দিবস। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আজকে আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমার উঠতে একটু দেরিও হয়ে গেছে, আর আমি উঠে ভাবলাম যে আজকে ব্রেকফাস্টে কি বানাবো। আর ফ্রিজটা খুলে দেখলাম যে আগেকার একটু ভাত পড়ে আছে, তাই আমি ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেললাম। এই রেসিপিটা হলো ভাত ভাজা, আর এই রেসিপিটা খেতেও খুব সুন্দর হয়। আপনারা যদি মনে করেন যে লাঞ্চ বক্সে দেবেন, সেটাও আপনারা দিতে পারেন। তাহলে দেখে নিন রেসিপিটা কিভাবে বানাচ্ছি। রেসিপিটা বানাতে লাগবে ভাত, আলু কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর দুটো ডিম। আমার দুটো আলু সিদ্ধ করা ছিল, আমি সেই আলু দুটোকে ছোট করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এমনি আলু কেটেও দিতে পারে, এতে কি হয় টাইমটা একটু বেশি লাগে। আর এখন আমি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। ভালো করে ডিমটা গুলে নেবেন। ভালো করে গোলা না হলে অনেক সময় কি হয়, নুনের ডেলা নিচে পড়ে থাকে, এতে নুন বেশি লাগে। এখন আমি কড়াইটা ভালো করে গরম করে 2 চামচের মতন সাদা তেল দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে ডিম গোলাটা দিয়ে দিচ্ছি। আর ডিম গোলাটা আমি দিয়ে ডিমটাকে আমি একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কীরকম ঝুড়ো ঝুড়ো করে ভাজলাম। ঠিক এইভাবেই আপনারা ঝুড়ো ঝুড়ো করে একটু ভেজে নেবেন, আর ডিমটা একটু লালচে লালচে করেই ভাজবেন। এখন আমি ডিমটাকে তুলে নিচ্ছি। আবারও 1.5 চামচের মতন সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। দিয়ে 1/2 চামচ গোটা জিরে দিয়ে আর সিদ্ধ করা আলুটা আমি ভেজে নিচ্ছি। ভাজার সময় অল্প লবণ দিয়ে একটু ভালো করে লালচে লালচে করে ভেজে নিচ্ছি। আলুটা আমি এখন তুলে নিচ্ছি। আবারও ওই তেলেই একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটাকেও আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। একটু কাঁচা কাঁচা রাখলে খেতে ভালো লাগবে। আর এখন আমি ভাতটা দিয়ে আরো একটু ভাতটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি 1/2 চামচ লবণ, 1.5 চামচ চিনি, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি ডিম আর আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আরো ভালো করে ভেজে নিচ্ছি। আমার ভাত ভাজা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আগে কারা কারা খেয়েছেন আমাকে কমেন্টে একটু জানাবেন। এটা খেতেও খুব সুন্দর হয়। আমার রেসিপি যদি ভালো লাগে
তাহলে কমেন্টে জানাবেন, লাইক ও শেয়ার করবেন। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, টাটা। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে।